আপনি জানেন, আপনি একটু এখানে আসেন, আসেন 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 আসেন, এদিকে আসেন, আসেন আসেন, আপনি এখানে আসেন ভাই, আসেন এখানে আসেন। না না, বিগত বছর, বিগত 16 বছরে, হ্যাঁ না না, আজকে উনি ওয়াজ করবে, আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ। আসেন ভাই, আসেন আসেন না ভাই, আসেন একটু সামনে আসেন। আপনি আসেন না, একটু আসেন, সামনে আসেন ভাই। কি নাম আপনার, কি নাম? এই বাড়িরই? হ্যাঁ, রতন ভাই আসেন, সামনে আসেন। হ্যাঁ, ভাই আপনাদেরকে একটা কথা বলি। এখন ভাই যে কথাটা বলেছে, মাশাআল্লাহ সুন্দর কথা বলেছে। যে কথা বললে মানুষের হিদায়াত হবে সেটাই বলতে হবে। আপনাদেরকে কয়েকটা মৌলিক কথা বলি। স্বাধীনভাবে কথা যদি আপনি আমাদেরকে বলতে দেন তাহলে আমি সামনে কথা বলতে পারবো, আর যদি মাঝখানে লোকমা দিয়ে ডিস্টার্ব করে তাহলে কথা বলা যাবে না। হ্যাঁ, যদি কথা বলা ডিস্টার্ব দেন তাহলে ভাই কথা বলা যাবে না। আর যদি আপনাদের মন মতো ওয়াজ করতে হয় তাহলে আপনারা তো নিজেরাই ওয়াজ জানেন, তাহলে মাশাআল্লাহ। হ্যাঁ, আমি আপনাদেরকে যে কটা এক্সাম্পল দিতে চেয়েছিলাম সেটা হলো এই, যে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা না হয় তাহলে এই দেশকে আপনি ঢেলে সাজাতে পারবেন না। কথা বলে না কেন? আপনি এই সমাজকে ভালো বানাতে গেলে আল্লাহর কোরআনের ফর্মুলা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এর বাইরে যে রাস্তা দেখাবে ওটা শয়তানের পথ। কোরআনের পথ কার পথ জুড়ে বলেন তো ভাই? এটা জোরে আওয়াজে বলেন না, কার পথ? আর কোরআনের বাহিরের পথটা কার পথ? শয়তানের পথ। আজকে এই সমাজের মধ্যে স্মাগলার আছে না নাই? খুন খারাপি আছে না নাই? ধর্ষক আছে না নাই? তো এই যে এত এত ধর্ষক বাংলাদেশে, এত এত ধর্ষণের ঘটনা ঘটে গেল, কয়টা ধর্ষকের শাস্তি এই দেশে হয়েছে আপনারা বলেন? এই যে শহীদ উসমান হাদির মতো মেধাবী তরুণরা হারিয়ে যাচ্ছে, কত কত আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়ে শেষ করে দেওয়া হলো। যারা এগুলা করলো কয়টার বিচার আমরা করতে পেরেছি বাংলাদেশে? আচ্ছা, এই পর্ব বাদ দিয়ে দিলাম, আমরা রাষ্ট্রটাকে সুন্দর মতো গঠন করতে পেরেছি? ঢাকা থেকে আপনাদের এই ফরিদগঞ্জে আসতে কত কিলোমিটার রাস্তা? হ্যাঁ, জানেন না? হ্যাঁ, 112 কিলো। এই 112 কিলো রাস্তা সর্বোচ্চ রাস্তা অনুযায়ী 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগার কথা, বেশি থেকে বেশি হলে সেখানে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে আসতে। কেন? আমাদের কি কিসের অভাব ছিল এই রাষ্ট্রে? এই রাষ্ট্রে মুসলমানদের এত মুসলমান এই দেশে, আমরা দাবি করে বলি 90 থেকে 95 ভাগ মানুষ আমরা মুসলমান। কথা ঠিক না? ঠিক। আমাদের চরিত্র আমরা গঠন করতে পারি না ইসলাম দিয়ে। যে যেখানে বসে সেখানে বসেই চুরি করা শুরু করে, যার কারণে রাষ্ট্র আমরা গড়তে পারি নাই। আমি আমার সকল যুবক ভাই যারা এখানে এসেছেন, সকল যুবক ভাই এবং বন্ধুগণ, পর্দার অন্তলে মা এবং বোনেরা, সকলের প্রতি আহ্বান থাকবে, প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে চিন্তা চেতনা একটাই থাকবে, এই বাংলার জমিনে আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক অঙ্গনে, সকল ক্ষেত্রে আমার আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন সেটা আমরা মানতে চাই। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে কোন আমিন। এই রাষ্ট্র থেকে যদি আমরা মাদককে নিষিদ্ধ করতে চাই তাহলে রাষ্ট্রের মধ্যে যারা দায়িত্বশীল মাদকের বিরুদ্ধে তাদেরই কথা বলতে হবে। কারণ বাংলাদেশের মতো একটা মুসলমানদের দেশে মাদকের লাইসেন্স দেওয়া হয়েছে। এই বাংলাদেশে 21 বছর বয়স যদি কোনো যুবকের হয়, যুবতীর হয়ে যায়,
সরকারের কাছে লাইসেন্স চাইলে বিবেচনা করে আপনাকে মদ খাওয়ার লাইসেন্স দিতে পারে, এ আইন বাংলাদেশে আছে। এমনকি মাত্র 12 বছর বয়সে একটা মেয়ে যদি পতিতাবৃত্তি করতে চায়, সে যদি পতিতা হতে চায়, 12 বছর বয়সে তাকে লাইসেন্স দেওয়া হয়। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এটা আপনি ওয়াজ দিয়ে কি করে ভালো করবেন এই সমাজ, বলেন তো ভাই? এই জন্য ইমানদার নেতৃত্ব যারা আসবে সমাজে, মুসলমান, তারা যদি দাঁড়িয়ে বলে যে না, মদ আল্লাহ হারাম করেছেন, আমি লাইসেন্স দেওয়ার কে? ঠিক না ঠিক বলেন? মদ হারাম করেছেন কে? নাকি হুজুররা মিলে হারাম করছেন? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, চারটা জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ড। 1 নাম্বার মদ, 2 নাম্বার জুয়া, 3 নাম্বার মূর্তি সমূহ, 4 নাম্বার ভাগ্য নির্ধারণকারী তীর। ফাজতানিবুহু, এগুলো পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। তাহলে যেই দেশ, যে সমাজ, যে এলাকা, যে রাষ্ট্র মদের লাইসেন্স দেয় কোরআনের আয়াত অনুযায়ী, তারা কোশ্চিন কালেও সফল হতে পারবে না। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? যদি আমাদের সফলতা অর্জন করতে হয়, তাহলে মাদকের বিরুদ্ধে সকলকে দাঁড়িয়ে যেতে হবে। সফলতা যদি অর্জন করতে হয়, জুয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। সফলতা যদি অর্জন করতে হয়, মূর্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। মুসলমানের সন্তান হয়ে মূর্তিকে শ্রদ্ধা করতে পারে না, সম্মান করতে পারে না, মাথা নত করতে পারে না। মুসলমানের সন্তানের বিশ্বাস হচ্ছে মূর্তি, ভাস্কর্য, গাছ, মাজার কিংবা কোনো দরবার মানুষের তাকদীরের ভালো মন্দ করতে পারে না। মানুষের তাকদীর ভালো মন্দের একমাত্র ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। ঠিক না ঠিক বলেন? ভালো মন্দের ফয়সালা সব কার কাছ থেকে হয়? এখন মহান আল্লাহ পাক যখন এই আয়াতটা নাযিল করলেন, মদিনাতুল মুনাওয়ারাতে সাহাবায়ে কেরাম মদ ঢেলে দিলেন, মদের মটকাগুলো ভেঙে ফেললেন। এই পরিমাণ মদ অলিতে গলিতে ছেড়ে দেওয়া হলো যে অলিগুলি একবার প্লাবিত হয়ে গেল মদে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা ভয়াবহ কথা উল্লেখ করে বলেন যে আমার উম্মতের কিছু লোকেরা শেষ জামানায় মদ পান করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা মুসলমানরা মদ পান করবে যে মদ আল্লাহ হারাম করে দিয়েছেন? হুজুর বললেন, শুধু মদ তারা পান করবে না, তারা মদের নাম পরিবর্তন করে বৈধ বানায়া পান করার চেষ্টা করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে দেখুন তাই হয়েছে। মদের বিভিন্ন নাম হয়েছে। মদের নাম দিয়েছে বিয়ার, নাম দিয়েছে হুস্কি, এই নাম দিয়ে দিয়ে মদ্যপান করছে। মুসলিম বড়লোকদের বিয়ের অনুষ্ঠানে মদকে সামাজিক স্ট্যাটাস হিসেবে এটাকে পান করা হচ্ছে। এটা জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, এই মাদকের পক্ষে কি কোনো মুসলমান হা বলতে পারে? একটু জোরে বলেন। মাদককে যদি কেউ হা বলে, ওর ঈমান থাকবে? ঈমান থাকবে? কয়েক বছর আগে নারায়ণগঞ্জের এক মাহফিলে দাওয়াত দেওয়া হলো। তো প্রধান বক্তার বক্তব্য দেওয়ার প্রারম্ভে প্রধান অতিথি ভাষণ দিলেন। মাদকের বিরুদ্ধে এক জাজালো বয়ান দিলেন। এত সুন্দর বয়ান দিলেন যে আমি খুব খুশি হয়েছি। আমি তার জন্য দোয়া করলাম যে আল্লাহ পাক যেন এই ধরনের নেতা ঘরে ঘরে দান করেন। পরিবারের জন্য দোয়া করলাম। বয়ান যখন শেষ, সেই স্টেজ থেকে আমি যখন নেমে যাচ্ছি, মাহফিল কর্তৃপক্ষ একজন আমাকে কানে কানে বলে, হুজুর, যার জন্য এত দোয়া করলেন, এত খুশি হলেন, ওনাকে চেনেন নাকি? আমি বললাম, না, আমি ওনাকে কি করে চিনবো? আমার বাড়ি গাজীপুরে, ওনার বাড়ি নারায়ণগঞ্জে। তখন তিনি বললেন, ইনি হচ্ছেন আমাদের গোটা এই এলাকার মাদকের ডিলার। আমি বললাম, এ কথার মানেটা কি? বলে, হ্যাঁ হুজুর, এটাই সঠিক, উনি মাদক এই সমস্ত আন্ডারওয়ার্ল্ড পরিচালনা উনিই করেন। আমি বললাম, তাহলে এই ধরনের মানুষ মাহফিলের প্রধান অতিথি বানালেন কেন? তারা উত্তর দিয়ে বলে, হুজুর, ওনাকে প্রধান অতিথি না বানালে ওয়াজ করতে দেবে না। বিশাল প্রভাবশালী লোক এই সমাজের মধ্যে এরকমও আছে যে তার আলেমের নামের উপরে তার নাম দিতে হবে,
তা না হলে ওয়াজ করতে দেবে না। এই ফিতনা বাংলাদেশে আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? এখন এই সমাজের নেতারা যদি নিজেরা মাদকের সাথে জড়িয়ে পড়ে, সরিষা দিয়ে আপনি ভূত তাড়াবার চেষ্টা করেছেন, সরিষার দ্বারার মধ্যে যদি ভূত ঢোকে তাহলে কি ভূত তাড়ানো যাবে? যার নেতৃত্ব যাদের হাতে থাকবে তাদের দায়িত্ব হচ্ছে এই সমাজকে একটা সুষ্ঠু সমাজ বিনির্মাণ করা, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনা ব্যভিচার মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত এই সমাজ গড়ার দায়িত্ব নেতৃবৃন্দের। ঠিক নেবে ঠিক? মুসলিম নেতাদের দায়িত্বটা কি লক্ষ্য করেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের শাসক হয়ে গেলেন। এত বড় লম্বা এরিয়াটা ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত হযরত ওমরের শাসন ব্যবস্থা আল্লাহ পাক কায়েম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এদিকে ফিলিস্তিনে মসজিদে আকসার চাবি হযরত ওমরের হাতে। আল্লাহু আকবার বলেন। রোম এবং পারস্য তার ভয়ে সন্ত্রস্ত। মসজিদে আকসার চাবি হযরত ওমরের হাতে চলে এসেছে। এত বৃহৎ একটা এলাকার খলিফা হযরত ওমর, এমন একজন খলিফা, মুসলমানদের রাষ্ট্রনায়ক, মসজিদে নববীতে জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে খুতবা দেওয়ার মাত্র শুরু করেছেন, এমন সময় পেছন খুতবার সময় তো কথা বলা জায়েজ নাই। খুতবার সময় কথা বলা যায়, আওয়াজ দেওয়া যায়, এমনকি কেউ যদি বলে এই মিয়া চুপ থাকো, এটাও অন্যায়। মানে আপনি চুপ থাকো বলতে পারবেন না, এত নিরিবিলি আপনাকে খুতবা শুনতে হবে, এটা ওয়াজিব। খুতবা শোনাটা কি ওয়াজিব। সাহাবীদের মধ্য থেকে মাঝখানে একজন দাঁড়িয়ে বলেন, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আপনার বক্তব্য বন্ধ করেন। আপনার বক্তব্য শুনবো এর আগে আপনি আমার কাছে আগে জবাব দেন, আপনি যে জুব্বাটা গায়ে দিয়েছেন, এই জুব্বাটা আপনি যুদ্ধলব্ধ সম্পদের 2 টুকরা কাপড় দিয়ে বানিয়েছেন। জিহাদের ময়দানে যুদ্ধলব্ধ সম্পদ থেকে যে গনিমতের মাল এসেছে, ওই গনিমতের মালের সবাই 1 টুকরা করে জুব্বার কাপড় পেয়েছে, আপনি 2 টুকরা পাইলেন কোত্থেকে? খলিফা হওয়ার সুবাদে কি আপনি এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস গ্রহণ করেছেন কিনা, এটা আগে আমার কাছে জবাব দেন। সুবহানাল্লাহ পড়েন। ভাবা যায় অর্ধ জাহাজের একজন শাসকের সামনে দাঁড়িয়ে জুমার নামাজে মিম্বারে তাকে প্রশ্ন মানে জর্জরিত করেছে। হযরত ওমর রাগ হলেন না, গুসা হলেন না, নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিলেন। আব্দুল্লাহ, ওমর এদিকে আসো। আব্দুল্লাহ ওমর আসলেন, এবার তুমি বলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, প্রিয় মুসলিমে কেরাম, আপনারা তো আমার বাবার গায়ের জুব্বা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলে হ্যাঁ। এবার তার কাহিনীটা শোনেন। আমার বাবার গায়ের যে জুব্বা আপনি দেখতে পাচ্ছেন আপনারা, উনি মূলত 1 টুকরা কাপড়ই পেয়েছিলেন, কিন্তু উনি লম্বা মানুষ হওয়ার কারণে, উনি আকারে একটু লম্বা ছিলেন আর কি, লম্বা মানুষ হওয়ার কারণে 1 টুকরা কাপড়ে উনার জুব্বা হয় না। তখন উনার জন্য উনা বরাদ্দকৃত 1 টুকরা, আর আমাকে আমার ভাগে যেটা আসছিল এই টুকরা আমি আমার আব্বাকে দিয়ে দিয়েছি। 2 টুকরা দিয়ে আমার আব্বা জান একটা জুব্বা বানাইছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না ভাই? মুসলিম নেতাদের সততা থাকবে এরকম, এটা থাকবে আইডল এবং আইকন তারা। আরেকদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার স্ত্রী কিছু পিঠা দিয়েছেন। পিঠা পাওয়ার পরে স্ত্রীকে ডেকে বলে, আব্দুল্লাহর মা, রাষ্ট্রপক্ষ থেকে আমার জন্য যে বেতন ভাতা আসে, যেই আটা আসে, সেখান থেকে তো আমার পিঠা খাওয়ার কথা না, কোনো মতে সিমসাম করে আমার সংসারটা চলে যাওয়ার কথা। তুমি আমার বিলাসী খাবার পিঠা নিয়ে আসলে আমার সামনে, এটা তুমি পেলে কোথায়? এটা কি কেউ তোমাকে হাদিয়া দিয়েছে নাকি তাকে ঘুষ দিয়েছে কেউ? আব্দুল্লাহর মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী স্বামীকে জবাব দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন, এটা হাদিয়া দেওয়া হয় নাই আর ঘুষও দেওয়া হয় নাই, আর আপনারে ঘুষ দিবে এমন সাহস কি কারো জমিনে আছে? আপনারে ঘুষ দিবে, ঘুষ ছাদবে, ঘুষটা, এই হিম্মত কি কারো আছে নাকি? যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, যেই রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, তাহলে পেটে কোথায়? হাদিয়াও আসে নাই, ঘুষও আসে নাই, তুমি এই পিঠা পেলে কোথায়? জবাব দাও। স্ত্রী বলছেন, শোনেন, গত 6 মাস ধরে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য যে আটা বরাদ্দ আছে আমাদের ফ্যামিলিতে,
প্রতিদিন 100 টাকা করে কমিয়েছি, সেখান থেকে আলাদা করে রেখে দিয়েছি 6টা মাস ধরে। সেটা করে জমা করে ওই আটা দিয়ে আপনার জন্য আপনার পছন্দের পিঠা বানায় আপনার সামনে উপস্থাপন করেছি। এটা আপনার জন্য নিষিদ্ধ নয়, হারাম নয়, আপনি নিশ্চিন্তে খান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহর মা, এই পিঠা আমি কি করে খাবো বলো তো? ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহ তাআলা আমার খিলাফতের এত বড় এরিয়াকে প্রশস্ত করে দিয়েছে। কত মানুষ এই এরিয়ার মধ্যে আছে, আমি খলিফা হওয়ার সুবাদে একটু পিঠা খেয়ে ফেলবো, তা আমার কোন নাগরিক যদি কাল হাসরের মাঠে দাঁড়ায়া বলে যে খলিফা হওয়ার কারণে উনি পিঠা খেতে পেরেছিলেন, আমরা পারি নাই, আমি আল্লাহর কাছে সেদিন কি জবাব দেব? আব্দুল্লাহর মা, তুমি এই পিঠাগুলা গরিব এবং ফকির মিসকিনদের মধ্যে দান করে দাও। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়া তলে স্থান দিবেন। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হচ্ছে ইমামুন আদিলুন, ওই ন্যায়পরায়ণ শাসক, যেই ব্যক্তি ক্ষমতার মসনদে বসে মানুষকে জুলুম করে নাই, ইনসাফ করেছে। এমন ইনসাফগার একজন রাষ্ট্রনায়ককে মহান আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে স্থান দিবেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক আল্লাহর বন্দিগিতে তার যৌবনকালটা কাটায় দেয়। এখানে যত বৃদ্ধ মানুষ রয়েছেন, বয়োবৃদ্ধ মানুষ যারা আমাদের বাবার বয়স, আমাদের দাদা সমতুল্য যারা রয়েছেন, তারাও কিন্তু একসময় যৌবনকালটা পার করেছেন। ঠিক না বেঠিক জোরে বলেন? যৌবনকালটা সকলের জীবনে এসেছিল। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড্ড প্রিয়। মানুষ যখন বুড়ো হয়ে যায়, জামাতে মসজিদে গিয়ে শামিল হতে পারে না, বয়সের কারণে তাহাজ্জুদের নামাজও পড়তে পারে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারে না। আল্লাহর নবী বলেছেন, যৌবনকালে যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়েছে, আল্লাহর বন্দেগীতে রাত্রি যাপন করেছে, বার্ধক্যে উপনীত হওয়ার পরে বিছানায় শুয়ে যদি আফসোস করে, আহারে যৌবনকালে কত নামাজ পড়তে পারলাম, কিন্তু বৃদ্ধ বয়সে নামাজ পড়তে পারি না তাহাজ্জুদের নামাজ, একবার আফসোস করা মাত্র সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হতো বান্দার আমলনামার মধ্যে আল্লাহ সেই সওয়াব লিখে দিবে। যুবক ভাইরা, মাদকের সাথে আমাদের সংশ্লিষ্ট হওয়া যাবে না। আর কোন মুসলমান মদ খাইতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা, যেই ব্যক্তি মদ পান করবে, লাম তাসিল সালাতুহু 7 সিনিন, 7 বছরে তার কোনো ইবাদত, তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু কি তাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু শক্ত ভাষায় বলেছেন, নামাজ কবুল তো দূরের কথা, যেই ব্যক্তি মাদকের সাথে সংশ্লিষ্ট থাকে, আল্লাহ নবী বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার ওয়ালাকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, ওই সমস্ত পুরুষের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি প্রশ্ন রাখতে চাই, আমরা কি জাহান্নামী হতে চাই? জোরে বলেন, আমরা কি জাহান্নামের আগুনে পড়তে চাই? আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে হাত দেখতে চায়? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত।
আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। এটা জোরে কর না আমিন। জান্নাতুল ফেরদাউসের মেহমান যদি হতে চায়, এক নাম্বার সকল যুবককে ওয়াদা করতে হবে মাদকের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক থাকতে পারবে না। মদ তো অনেক এক্সট্রিম লেভেলের হারাম, ন্যূনতম বিড়ি সিগারেট তামাক এগুলো আমরা হাত লাগাবো না। জোরে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ভাই ইনশাআল্লাহ। বিড়ি সিগারেট তামাক এগুলো আমরা ধরবো না, আমরা স্পর্শ করব না, আল্লাহ যেন কবুল করেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। যাদের পিতামাতা বেঁচে আছেন আল্লাহ পাক যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। জোরে কোন আমিন। যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছেন মহান আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, বাবা মা যাদের বেঁচে আছেন জান্নাতে যাওয়ার সিঁড়ি মনে করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কিলা মান আবারু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব? হুজুর বললেন উম্মাকা, তোমার মায়ের সাথে। জিজ্ঞেস করলেন সুম্মা মান, তারপরে কার সাথে? হুজুর বললেন উম্মাকা, তারপরেও তোমার মায়ের সাথে। তৃতীয়বার জিজ্ঞেস করলেন তারপরে কার সাথে? হুজুর বললেন তারপরেও তোমার মায়ের সাথে। চতুর্থবারে প্রশ্ন করা হলো তারপরে কার সাথে? নবীজি বললেন তোমার বাবার সাথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা বাবার উপরে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। মা এবং বাবারা হচ্ছে এই দুনিয়াতে সর্বোচ্চ মর্যাদার পাত্র। এমনকি দুনিয়াতে যত আলেম আছে, পীর আছে, বুজুর্গ আছে, সমস্ত পীর মাসায় এক পাল্লায় দিলেও আপনি সন্তান হিসেবে মর্যাদাগত দিক থেকে, অধিকারের দিক থেকে আপনার বাবা মার সমতুল্য কোনদিন তারা হতে পারবে না। পীর সাহেব যদি আপনার জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। বাবা মা দোয়া করলে 100% কবুল হবে বলে আল্লাহর নবীর ওয়াদা আছে। হুজুর বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল। দুআউল ওয়ালিদাইনি, পিতামাতার দোয়া কবুল হয়ে যায়। দুআউল মুসাফিরি, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। 3 নাম্বার দুআউল মাজলুম, মাজলুমের দোয়া কিংবা বদদোয়া দুটো আল্লাহ পাক কবুল করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে তুমি বাঁচো। ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, কারণ যেই ব্যক্তি মাজলুম হয় ওই মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যা বলেন সেটা আল্লাহ মঞ্জুর করে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, সকল ভাইদেরকে বলি 3 শ্রেণীর দোয়া আল্লাহর নবী বলেছেন অবশ্যই কবুল। মুসাফিরের দোয়া কবুল হয়, বাবা মার দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কিংবা বদদোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়। ঠিক না ঠিক জুলে বলেন। বিগত বছরগুলোতে খুনি হাসিনা এদেশের আলেমদের উপর নির্যাতন চালিয়েছে। মাহফিল থেকে আলেমদেরকে ধরে নিয়ে গেছে। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে আমাকে ধরে নিয়ে যাওয়া হলো। জিজ্ঞেস করলাম আমার অপরাধটা কি? বলে উপরের নির্দেশ। পরের দিন কোর্টে তুলেছে, মামলা দিয়েছে। এক জায়গায় বসে আমরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিলাম। পরবর্তীতে পুলিশ এসে ধাওয়া দিয়েছে, সব আসামি পালায় গেছে। 5-7 জন পালাতে পারে নাই। আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। 2018 সালের 8 ফেব্রুয়ারি গ্রেফতার হলাম। মার্চের 1 তারিখে জামিনে বের হলাম। 22 দিন কারাবরণ করলাম। কিসের অপরাধে? মসজিদের ইমাম এবং আলেমদের সাথে খুনি হাসিনা যে আচরণ করেছে, অসংখ্য আলেমদের বদদুয়ার কারণে গোষ্ঠী সহ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা ঠিক নেবে, ঠিক চিল্লায় বলা মুসলমান। মাজলুমের বদদুয়া বিফলে যায় না। মনে রেখো, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কালাবি ইয়ানকালিবুন, জালেমরা অচিরেই টের পাবে তারা কোন গন্তব্যে রওনা হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস শোনাই আপনাদেরকে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও। আলেমদের এত সম্মান। নবীজি বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের উপরে
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচেয়ে আদনা সাহাবীর উপরে যেমন, এই দুনিয়ার আবেদ বান্দা যারা তাদের উপরে এই সমাজের আলেমের মর্যাদা ঠিক তেমন। ধরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের মাঠে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার সুযোগ দিবেন। এক নাম্বার, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। এক নাম্বার, আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। দুই নাম্বার, সুম্মাল উলামা, উলামারা সুপারিশকারী হবেন। তিন নাম্বার, সুম্মা শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। সুতরাং আলেম ওলামাদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, মানুষের হৃদয়ে আলেমদের মোহাব্বত তো আল্লাহ ঢেলে দিয়েছেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। মহান আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদা আমি বাড়িয়ে দেব, সাথে সাথে যারা আলেম ওলামা হয়, ইলম যাদেরকে দান করা হয়, তাদের মর্যাদা আমি বাড়াই দেব। যদি বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত থাকে, মহান আল্লাহ তাআলা পরকালে তার সাথেই তার হাসর নসিব করায় দেবেন। যদি আপনি জালেমের সাথে বন্ধু হন, জালেমের সাথে আপনার হাসর হবে। যদি আপনি খুনি হাসিনার পেটাট্টা হন, খুনি হাসিনার সাথে, যদি আপনি আলেমদেরকে বন্ধু বানান, আলেম ওলামার সাথে আল্লাহ পাক হাসর নসিব করায় দিবেন। নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শহীদদের সাথে আল্লাহ পাক হাসর নসিব করায় দিবেন। আলেমদের সাথে আপনারা হাসর চান? শহীদদের সাথে হাসর চান? নবীদের সাথে হাসর চান? শর্ত হলো, কোরআন বলে দিয়েছে, মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যেই ব্যক্তি আনুগত্য করবে আল্লাহর, আনুগত্য করবে আল্লাহ রাসূলের, তাদের হাসর হবে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নাবিয়্যিন, নবীর আল্লাহর নিয়ামতের নিয়ামত প্রাপ্ত বান্দা। ওয়াসসিদ্দিকিন, সিদ্দিকিনরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। ওয়াসশুহাদা, শহীদরা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। ওয়াসসালিহিন, নেককার মানুষগুলো আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। আমার আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, বন্ধু হিসেবে তারা কতই না উত্তম। মনে রাখবেন, হাসরের মাঠে শুধুমাত্র অসৎ সঙ্গের কারণে অসংখ্য লোক জাহান্নামের আগুনে পুড়বে। সঙ্গ দোষে লোহা ভাসে, কথা আছে না ভাই? সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি যদি সৎ সঙ্গ গ্রহণ করেন, আমাদের দেশে প্রবাদ ভাষায় বলে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি বদ মানুষের সাথে চলেন, তাহলে বদকারদের সাথে হাসর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে জাহান্নামের আগুনে পুড়বে। সূরা ফুরকানে এই ব্যাপারে আল্লাহ পাকের স্পষ্ট একটা ঘোষণা আছে। ঘোষণা কি? এই পয়েন্টটা ঠান্ডা মাথায় মনে রাখেন। আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। জালেম কিয়ামতের মাঠে জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখার পরে আফসোস করে নিজের হাতের চামড়া নিজে কামড়িয়ে ছিঁড়ে ফেলবে। ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, নিজের দুই হাত নিজে কামড়াবে, আফসোস করবে, দুঃখে কষ্টে খামসায়া কামড়িয়ে চামড়া ছিঁড়ে ফেলবে। আর বলবে, হালে ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, রাসূলের সাথে যদি আমি পথ ধরতাম, তাহলে কতই না ভালো হতো। এই সমাজের লোকেরা, অসংখ্য লোক আছে, আলেমদেরকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, উপহাস করে। কিয়ামতের ময়দানে জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখার পরে তারা বলবে, আরে সেই দিন যদি বাকবিতণ্ডা না করে, আলেমদের সাথে বিয়াদবি না করে, যদি আলেমদের কথা অনুযায়ী চলতাম, জীবনটা ধন্য হয়ে যেত। ঠিক না? ঠিক বলেন। নিজের হাতের চামড়া নিজেরা কামড়ায় ছিঁড়ে ফেলবে, আফসোস করে।
কিন্তু ওই আফসোসে কোনো ফায়দা হবে না, ওই আফসোসে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য আসুন আমরা সৎ পথে চলি, আল্লাহ যেন তৌফিক দেন, জোরে কোন আমিন। এটা আল্লাহ পাকের নির্দেশ। সূরা তাওবাতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। নির্দেশটা কার? চিল্লায় বলেন, নির্দেশ কার? আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহকে ভয় করো, সাদিকিনদের সাথে থাকো। সাদিকিন কারা? এই সমাজের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় ওলি কারা? এবার আল্লাহর কাছ থেকেই শুনেন তারা কারা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই সমাজে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে চলে এই প্রজন্মের উলামায়ে কেরাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক যুগে যুগে আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, এটা কোরআনে আল্লাহর নিজের বক্তব্য। আলেমদের চাইতে বড় আল্লাহর ওলি আসমানের নিচে জমিনের উপরে আর নাই, কারণ উলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। ওয়ালি উলামারা কাদের ওয়ারিস? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা। আলেমরা টাকা পয়সা ধন সম্পদের ওয়ারিস হন নাই, কারণ নবীরা এগুলা রেখেও যান নাই। নবীরা রেখে গিয়েছেন আসমানের ইলম, ওই ইলমের উত্তরাধিকার হয়েছেন উলামায়ে কেরাম। সুতরাং ওই উলামারা হচ্ছেন আল্লাহর সবচেয়ে বড় বন্ধু। আলেমদের সাথে মহাব্বত রাখেন, বন্ধুত্ব রাখেন, কিয়ামতের ময়দানে আলেম সুপারিশ করে আপনাকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে, ইউকালু লিল আবিদি, আল্লাহর নবী বলেন, সাধারণ আবেদ বান্দা যারা, মুসল্লি যারা, তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে উদখুলুল জান্নাত, জান্নাতে ঢোকো। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, আলেমকে একা একা জান্নাতে যেতে দেওয়া হবে না, আলেমকে দাঁড় করিয়ে দেওয়া হবে আর বলা হবে কিফ, ও আলেম দাঁড়াও। ওয়াসফা লিন্নাস, অসংখ্য মানুষ আসতে বিপদগ্রস্ত মানুষের জন্য তুমি সুপারিশ করো। মানুষ তখন সুপারিশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম, মানুষের আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়ে যায়, মহান আল্লাহ তাআলা অগণন মানুষকে আলেমদের সুপারিশে সেদিন ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আমার নসিহত হচ্ছে, শুধু আলেমদেরকে মহাব্বত করবেন, নিজের সন্তানকে আলেম বানান, বংশের মধ্যে হাফেজ কোরআন তৈরি করেন, আলেমী দ্বীন বানান। এই যে কাশারা ভুইয়া বাড়ি মরহুম হাজী মোহাম্মদ হুসেন আলী ভুইয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা, এই যে এতিমখানায় বাচ্চাকে দিয়ে দেন, এতিমদের সাথে গরিবদের সাথে পড়ে হাফেজ হোক। আপনি মনে মনে ভাববেন যে গরিবদের সাথে আমার ছেলে পড়বে, হ্যাঁ, আপনার ছেলেকে এতিমদের সাথে পড়ান। ধনী গরিবের তার ভেতরে ভেদাভেদ যে অহংকার ঢুকেছে, অহংকার দূর করে দেন। আমি আমার নিজের ছেলেকে আমার মাদ্রাসাতে বোর্ডিং এর ফ্লোরে রাখতাম, ফ্লোরে। আমার নিজের ছেলে বয়স 7 বছর। আমার নিজের যে মাদ্রাসা, সেই মাদ্রাসার পরিবেশ অনেকের বাসা বাড়ির চেয়ে তো বহুত উন্নত। সেখানে না রেখে আমি দূরে মাদ্রাসায় দিয়ে দিয়েছি আমার ছেলেকে, সেখানে পড়াশোনা করছে। ওইদিন জিজ্ঞেস করলাম, কি খেয়েছো রাতের বেলায়? পরে ডাল দিয়ে ভাত খেয়েছি। জিজ্ঞেস করলাম, আর কিছু দেয় নাই? বলেন আর কিছুই দেয় নাই, কিছুই দেয় নাই। তো সেখানে কেন দিলাম? আমি চাই আমার সন্তানটা মানুষ হোক। আত্ম অহমিকা গরিমা ভেতর থেকে শিশুকাল থেকেই যদি ধ্বংস না করেন, আপনার সন্তান সমাজের মধ্যে মানুষকে মানুষ মনে করবে না। ঠিক ঠিক জোরে বলেন। আপনার সন্তানদেরকে বলবেন হুজুরদের পায়ের জুতা ঠিক করে দিতে, মসজিদের ইমাম সাহেবের পায়ের জুতা ঠিক করতে শিখুন, আলেমদের পায়ের জুতা ঠিক করতে শিখুন। অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেন। সন্তানদেরকে বলুন আলেমদের জুতা মুছে দাও। সন্তানদেরকে এই শিক্ষা দিন যে বড় মুরব্বী যারা, এদেরকে সালাম দাও, মুরব্বীদের জুতা মুছে দাও। সন্তান মানুষ হবে। মুফতি সামাইল নাদবী, বর্তমান বিশ্বের এক আলোচিত নাম, ভারতবর্ষের তরুণ প্রজন্মের একজন আলেম মুফতি সামাইল নাদবী। কয়েকদিন আগে ভারতের এক প্রাজ্ঞ বিজ্ঞ নাস্তিক
জাবেদ আখতারের সাথে মুসাবাকা হয়েছে, একটা বহস হয়েছে, মুবাহাসা হয়েছে। আল্লাহর অস্তিত্ব কি আছে না নাই এই ব্যাপারে মুফতি সাহেব প্রমাণ করবেন আল্লাহর অস্তিত্ব আছে, স্রষ্টার অস্তিত্ব আছে। আর নাস্তিক প্রমাণ করবে স্রষ্টা বলতে কেউ নাই। এই ডিবেট হয়ে গেল। এই ডিবেটের মধ্যে মুফতি সামাইল নাদবী অসংখ্য যুক্তি তর্কের মাধ্যমে আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা বিশ্ব তাকিয়ে দেখেছে। পৃথিবীর প্রথম সারির, বিশেষ করে ভারতবর্ষে প্রথম সারির চ্যানেলগুলো তার সাক্ষাৎকার প্রচার করতে গেছে। জিজ্ঞেস করলেন, মুফতি সাহেব এই অল্প বয়সে এত বড় প্রশংসা আপনি কুড়ালেন, আপনার সফলতার রাজ কি, ভেদ কি? মুফতি সাহেব বললেন, আমি তো এখনো সফল হই নাই, আমি আবার সফলতার রাজ কোত্থেকে আসবে? আমি সেদিন সফল হব যেদিন মহান আল্লাহ তাআলা আমাকে জান্নাতে ঢুকাই দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত আমার জীবনে সফলতা নাই। পরে তিনি বললেন যে আপনার তবে হ্যাঁ যতটুকু সাকসেস আপনারা মনে করেন যে গোটা দুনিয়ার মানুষ আমার প্রশংসা করছে, এই যে এই অর্জন, এই যে মানুষের ভালোবাসা শ্রদ্ধার জায়গাটা আমার এসেছে, এটা আল্লাহ পাকের রহম আর আমার উস্তাদদের দোয়া। তখন তিনি মিডিয়ার সামনে বললেন, আমার উস্তাদ মুফতি সাঈদুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি যার কাছে হাদিস পড়েছেন, তিনি বলেন যে আমি দরজার কাছে বসে থাকতাম, উস্তাদ হাদিসের ক্লাস শেষ করে যাওয়ার পথে যেন জুতাটা তার পায়ে আমি পরিয়ে দিতে পারতাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলেন এইরকম আমি একদিন করি নাই, আমি আমার উস্তাদের টানা 1 বছর যে উনি ক্লাস করেছেন মুফতি সাহেব, তার আমি জুতা সুতা করেছি। উনি সারা বছর কিছু বলেন নাই। যখন বিদায়ী ক্লাস, শেষ ক্লাস, বছর শেষ হয়ে গেছে না, ক্লাস তো শেষ, তখন উস্তাদ বললেন, আমি যখন আবার জুতা পরাতে গেলাম, উস্তাদ তখন মুফতি সাঈদুর রহমান বলেছেন, তুমি কি সারা বছর আমার জুতা পরার দায়িত্ব তুমি গ্রহণ করেছিলে? তাহলে আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ পাক যেন তোমার মাধ্যমে ইসলামের খেদমত মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ সাইরাফ করে দেয়। উস্তাদের সেই দোয়া আজকে কবুল হয়েছে। বিশ্ব পরিমণ্ডলে তার নাম ধাম সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। এই এক্সাম্পলটা আপনাদের সামনে দেওয়ার উদ্দেশ্য একটাই, আমরাও যদি আমাদের সন্তানদেরকে এই আদর্শ শেখাতে পারি যে আলেমদেরকে রেসপেক্ট করো, আলেমদেরকে সম্মান দাও, আপনার সন্তান গোটা বিশ্ব পরিমণ্ডলে চমকায় যাবে। আর আপনি যদি করেন আলেমের সাথে বিয়াদবি, আলেমের সাথে গুস্তাখি, আপনার বংশের মধ্যে একটা আলেম হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমরা আলেমদের সম্মান দেবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে করে আমিন। এবার যুবক ভাইদের জন্য সর্বশেষ সবক আমার, যেহেতু মদ্যপান করলে জাহান্নাম ওয়াজিব হয়, মদ্যপান করলে 7 বছরের নামাজ পর্যন্ত কবুল হয় না, ওই মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। 2 নাম্বার, পিতা মাতার অবাধ্য সন্তান জাহান্নামের আগুনে পড়বে। যাদের বাবা মা বেঁচে আছেন, আল্লাহ পাক যেন হায়াতে তয়্যিবা দেন, জোরে কোন আমিন। যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন সকলে, জোরে কোন আমিন। বাবা মার জন্য সবসময় আল্লাহকে দোয়া করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যে শীত এসেছে, এই শীতে বাবা মাকে সুন্দর কম্বল দেবেন, ল্যাপ দেবেন, তোশক দিবেন, বাবা মা যেন শীতে কষ্ট না পান। আমাদের সমাজে বাবা মাকে খুব অবহেলা করা হয়। নিজে দামি দামি ব্লেজার পরে, বাপ মার গায়ে একটা কম্বল নাই, সোয়েটার নাই, ভালো একটা জাম্পার নাই, এমনকি ভালো একটা স্যান্ডেলও দেয় না। এরকম সন্তান নাই সমাজে। বাবা মার পকেটের খরচটা পর্যন্ত দিতে চায় না। আমাকে এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে আমাকে এক রুমের খুব সুন্দর একটা ড্রয়িং রুমে বসিয়েছে, মেহমানদারি করালো। মেহমানদারি করাবার পরে দেখলাম রুমটা খুব ডেকোরেশন করা, ইন্টেরিয়র করা। আমাকে বললেন, হুজুর আমার বৃদ্ধ বাবা দোতলায় থাকে, একটু চলেন যাই। এটা সাক্ষাৎ হলো, উনি অসুস্থ মানুষ, ওনার জন্য একটু দোয়া করে দিবেন। আমি বললাম অসুবিধা নেই, চলেন। মুরব্বী মানুষ দেখা করে আসে, উপরে গেলাম। যে রুমের মধ্যে আমাকে নিয়ে গেল, দেখি রুমে দুর্গন্ধে ঢুকা যায় না, খুব ময়লা একটা চাদরের মধ্যে শুয়ে রাখছে। আমি মুখের জড়তা ভেঙে জিজ্ঞেস করলাম, ভাই আপনি একটা বৃদ্ধ মানুষকে এরকম একটা নোংরা বিছানায় শুয়ে রাখছেন? তিনি আমাকে কি জবাব দিলেন জানেন? আমাকে জবাব দিয়ে বলছে, হুজুর উনি তো বয়স হয়ে গেছে, আর পানি পিক ফেলে বিছানা নষ্ট করে ফেলে, এই জন্য আপনার ভাবি ভালো একটা চাদর ওনাকে দেয় না, ভালো একটা চাদর ওনাকে শুতে দেয় না।
আমি বললাম রুমটা পরিষ্কার করে রাখে। ওই মুরব্বী মানুষ তো একটু পরেই আবার সব নষ্ট করে ফেলে, এই জন্য খুব একটা গুছানো হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। শিশুকালে আমরা অসহায় থেকে বিছানা পেশাব করে পায়খানা করে নষ্ট করে দিয়েছি, কোনদিন আমাদের বাপ মা আমাদেরকে ছুঁড়ে মারে নাই। আর আজকে আমরা বাবা মাকে বৃদ্ধকালে তাদেরকে অসহায় অবস্থায় আমরা তাদের উপর জুলুম করছি, শোষণ করছি, নির্যাতন করছি, ঠিক কিনা বলেন? অথচ যে বাড়িতে গেলাম ওই বাড়ির মালিকটাও তখন এই বৃদ্ধ মানুষ, এই বৃদ্ধ মানুষ সেই বিল্ডিং এর মালিক, অথচ তার নিজের সম্মান নাই তার নিজের বাড়িতে। এই জন্য যত ভাইরা এখানে এসছেন, বাবা মাকে জান্নাতে যাওয়ার সিঁড়ি মনে করেন। বাবা মা হচ্ছে জান্নাতে যাওয়ার সিঁড়ি। বাবা মা কি জুড়ে বলেন ভাই? জান্নাতে যাওয়ার সিঁড়ি। এই কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ।